Dear students, hope you are well. I am Mustafizur Rahman, Senior Teacher English, Ghatail Cantonment Public School and College. Today, I will conduct English second paper class. Our today's topic is transformation of sentence. আমরা আজকে আলোচনা করব transformation of sentence এর assertive to exclamatory পার্টটি. So, our today's lesson is assertive to exclamatory. Okay, students, assertive থেকে exclamatory নিয়মগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং আমি যা পড়াচ্ছি বাসায় এগুলো প্র্যাকটিস করবে। দেখবে চেঞ্জিং সেন্টেন্স তোমাদের কাছে একদম ইজি হয়ে গেছে। ওকে, তো টুডে আমরা আলোচনা করব assertive to exclamatory. Rule 1. Rule 1. Rule 1 হলো ভেরিয়েবলি গ্রেড হাউ। এর মানে হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি বা গ্রেড পাও তাহলে সেই সেন্টেন্সটাকে তোমরা এক্সক্লেমেটরি করবে হাউ দ্বারা। ওকে, এক্সাম্পল দেখো। The scenery is very charming. এটি হলো assertive sentence. Assertive কে সংক্ষেপে আমরা লিখলাম a double s দ্বারা। The scenery is very charming. দৃশ্যটি খুব মনোরম। আমরা এটাকে করব exclamatory. Exclamatory কে আমরা সংক্ষেপে প্রকাশ করলাম ex দ্বারা। ওকে, তো এই সেন্টেন্স আছে very। আমাদেরকে প্রথমে লিখতে হবে how। এই ভেরি এর পরিবর্তে লিখলাম হাউ। তারপর লিখবো আমরা ভেরি এর পরের অংশ। এখানে ভেরি এর পরে রয়েছে চার্মিং। তারপর আমরা লিখবো এই সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। এখানে সাবজেক্ট হলো দা সিনারি, এই জন্য এখানে দা সিনারি লিখলাম। তারপরে ভার্ব হলো ইজ, লাস্টে নট অফ এক্সক্লেমেশন। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। আমরা যখন এক্সক্লেমেটরি করলাম তখন এটা হয়ে গেল হাউ চার্মিং দ্য সিনারি ইজ। আমরা ইচ্ছে করলে এটাকে স্ট্রাকচারের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। প্রথমে হাউ, তারপরে আমরা লিখব অ্যাডজেক্টিভটা। ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভটা কি চার্মিং। তারপরে লিখব সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। এবং লাস্টে নট অফ এক্সক্লেমেশন। অর্থাৎ স্ট্রাকচারটা হলো হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত, লাস্ট হলো নট অফ এক্সক্লেমেশন। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি।
Assertive. Assertive. The flower is very nice. ফুলটি খুবই সুন্দর। আমরা এটাকে করব এক্সক্লেমেটরি। দেখো আমাদের স্ট্রাকচার কোনটা? এটা। প্রথমে কি হাউ, এখানে ভেরি আছে সুতরাং প্রথমে আমরা লিখব হাউ, তারপর লিখব অ্যাডজেক্টিভ। এই ভেরি এর পর অ্যাডজেক্টিভ হয়েছে নাইস, এই নাইসটা হলো অ্যাডজেক্টিভ সুন্দর। তারপর লিখব সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। এখানে সাবজেক্ট হলো দ্য ফ্লাওয়ার, ভার্ব হলো ইজ, সুতরাং আমরা লিখব দ্য ফ্লাওয়ার থেকে ইজ পর্যন্ত। লাস্টে নট অফ এক্সক্লেমেশন। ওকে, দ্যাট মিন্স দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস। এক্সক্লেমেটরি করলে হয়ে গেল হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। The flower is very nice. Exclamatory করলে হয়ে গেল how nice the flower is. Rule 2. A very বা a great বা a বা n থাকলে আমাদেরকে what a বা n দ্বারা exclamatory করতে হবে। Example, it is a very beautiful garden. লক্ষ্য করো এখানে রয়েছে আভেরি, আভেরি আছে সুতরাং আমরা ওয়াট দ্বারা এক্সক্লেমেটরি করব। তাহলে প্রথমে লিখবো আমরা ওয়াট, তারপর লিখতে হবে এই ভেরিটা হয়ে গেল ওয়াট, তারপরে আ, এই আ, দেন বিউটিফুল, তারপর গার্ডেন, তারপর লিখবো সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। সবশেষে নট অফ এক্সক্লেমেশন। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল ইট ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন। আমরা যখন এক্সক্লেমেটরি করলাম তখন হয়ে গেল হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ। ওকে, আমরা এটাকে স্ট্রাকচারের মাধ্যমে লিখতে পারি। প্রথমে কি হোয়াট, সাথে বসবে এ বা এন, তারপর বসবে ভেরি এর পরের অংশ ভেরি বা গ্রেট, গ্রেটও থাকতে পারে, ভেরি বা গ্রেট এর ভেরি বা গ্রেট এর পরের অংশ প্লাস তারপর কি লিখছি ইট ইজ, সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। সাবজেক্টকে আমরা সংক্ষেপে লিখলাম SUB, সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। ওকে, লাস্ট হলো নট অফ এক্সক্লেমেশন, আশ্চর্যবোধক চিহ্ন। ওকে, আমি স্ট্রাকচারটি আবারও বলছি। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি স্ট্রাকচারটা হলো অর্থাৎ আ ভেরি বা আ গ্রেট থাকলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে এক্সক্লেমেটরি করতে পারবো। স্ট্রাকচারটা কি? প্রথমে হোয়াট এ বা এন, তারপর ভেরি বা গ্রেট এর পরের অংশ, তারপর সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। আমরা একটা উদাহরণ দিচ্ছি। আরো একটি উদাহরণ লক্ষ্য করো। It
ইট ইজ আ ভেরি নাইস পেন্সিল। এটাকে আমরা এক্সক্লেমেটরি করব। লক্ষ্য করো এই সেন্টেন্সে রয়েছে আ ভেরি। আ ভেরি থাকলে আমাদেরকে এই স্ট্রাকচার অনুসারে এক্সক্লেমেটরি করতে হবে। স্ট্রাকচারটা কি? প্রথমে হোয়াট আ বা এন, মানে এখানে লিখলাম হোয়াট আ, তারপরে কি আছে ভেরি বা গ্রেটের পরের অংশ। ভেরি এর পরের অংশ হলো এখানে নাইস পেন্সিল। তারপরে কি রেখেছে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। এখানে সাবজেক্ট হলো ইট, ভার্ব হলো ইজ, সুতরাং আমরা লিখব ইট ইজ, লাস্টে নট অফ এক্সক্লেমেশন। সো ইট ইজ আ ভেরি নাইস পেন্সিল, এক্সক্লেমেটরি করলে হয়ে যাবে হোয়াট আ নাইস পেন্সিল ইট ইজ। ইট ইজ আ ভেরি নাইস পেন্সিল, এক্সক্লেমেটরি করলে হয়ে যাবে হোয়াট আ নাইস পেন্সিল ইট ইজ। রুল 3, সাবজেক্ট প্লাস উইশ এর পরিবর্তে ইফ লিখে এক্সক্লেমেটরি করতে হয়। আই রিপিট, সাবজেক্ট প্লাস উইশ এর পরিবর্তে ইফ লিখে এক্সক্লেমেটরি করতে হয়। এক্সাম্পল, the assertive I wish I were a king, আমার ইচ্ছা হয় আমি রাজা হই। লক্ষ্য করো আমরা বলেছি সাবজেক্ট প্লাস উইশ এর পরিবর্তে ইফ লিখে এক্সক্লেমেটরি করতে হয়। আই হলো সাবজেক্ট, এই দেন রয়েছে উইশ। আই হলো সাবজেক্ট, তারপর রয়েছে উইশ। আমরা শুধুমাত্র এই আই এবং উইশ এর পরিবর্তে লিখব ইফ, এক্সক্লেমেটরি ইফ। এই আই উইশ এর পরিবর্তে আমরা লিখব ইফ, তারপর বাকি যা আছে তা। ওকে, আই উইশ আই আর কিং, আই উইশ আই ওয়ার আ কিং, এটা এক্সক্লেমেটরি করলে হয়ে যাবে ইফ আই ওয়ার আ কিং। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে লিখতে হবে আশ্চর্যবোধক চিহ্ন বা নট অফ এক্সক্লেমেশন। ওকে, সহজ কথায় সাবজেক্ট প্লাস উইশ এর পরিবর্তে লিখবে ইফ, তারপর সেন্টেন্সের বাকি অংশ, আর লাস্টে নট অফ এক্সক্লেমেশন। আমরা আরেকটু বিষয়টি স্পষ্ট হয়ে তোলার জন্য আমরা আরো একটি উদাহরণ দিচ্ছি। I wish I were a scientist, আমার ইচ্ছা হয় আমি বৈজ্ঞানিক হই। I সাবজেক্ট, দেন রয়েছে উইশ। আমরা I এবং উইশ এর পরিবর্তে লিখব ইফ। আমরা I এবং উইশ এর পরিবর্তে লিখব ইফ, তারপর সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় এখানে লিখব, অর্থাৎ যা আছে তাই লিখব। সুতরাং আই উইশ আই ওয়ার আ সায়েন্টিস্ট এর এক্সক্লেমেটরি করলে হয়ে যাবে ইফ আই ওয়ার আ সায়েন্টিস্ট, লাস্টে দিতে হবে নট অফ এক্সক্লেমেশন। আই উইশ আই ওয়ার আ সায়েন্টিস্ট এক্সক্লেমেটরি করলে হয়ে যাবে ইফ আই ওয়ার আ সায়েন্টিস্ট, লাস্টে দিতে হবে নট অফ এক্সক্লেমেশন। ডিয়ার স্টুডেন্টস, রুল 4, সাবজেক্ট প্লাস উইশ
প্লাস সাবজেক্ট প্লাস কুড থাকলে সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে উড দ্যাট লিখে এক্সক্লেমেটরি করতে হয়। আই রিপিট, সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড থাকলে সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে উড দ্যাট লিখে এক্সক্লেমেটরি করতে হয়। একটি উদাহরণ লক্ষ্য করো। অ্যাসার্টিভ, উই উইশ উই কুড গো টু দ্য মুন। আমরা এটাকে করব এক্সক্লেমেটরি। আমরা আগে দেখি এই সেন্টেন্সটা এই স্ট্রাকচারের সঙ্গে মিলে কি না। উই উইশ, উই হলো সাবজেক্ট, তারপর রয়েছে উইশ, সাবজেক্ট প্লাস উইশ। ওকে, এইটুকুর সঙ্গে মিলে গেল। উই কুড অর্থাৎ সাবজেক্ট প্লাস কুড, এই সাবজেক্ট প্লাস কুড। সুতরাং সেন্টেন্সের এই অংশটুকুর সঙ্গে পুরোপুরি মিলে গেছে। সুতরাং এই নিয়মের মাধ্যমে আমাদেরকে এক্সক্লেমেটরি করতে হবে। নিয়মটা কি? নিয়মটা হলো সাবজেক্ট প্লাস উইশ এর পরিবর্তে উড দ্যাট লিখে, অর্থাৎ এই সাবজেক্ট প্লাস উইশ এইটুকুর পরিবর্তে আমরা লিখব উড দ্যাট। এই সাবজেক্ট প্লাস উইশ এর পরিবর্তে আমরা কি লিখব? উড দ্যাট। তারপর বাকি যা আছে সব। ওকে, দেন নট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে আমরা লিখব উড দ্যাট, আর বাকিটুকু অপরিবর্তিত অবস্থায় লিখব উই কুড গো টু দ্য মুন, উই কুড গো টু দ্য মুন। হয়ে গেল আমাদের এক্সক্লেমেটরি। আমি আশা করি তোমরা রুল 4টাও বুঝতে পেরেছ। আমরা এখন পরবর্তী রুলে চলে যাচ্ছি। রুল 5, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এর চিহ্ন দিয়ে লিখেছি হুরেই। এর মানে হলো অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট দ্বারা থাকে, তাহলে তোমাকে এক্সক্লেমেটরি করতে হবে হুরেই দ্বারা। ওকে, এটা উদাহরণ লক্ষ্য করো। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। আমরা বলেছি ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে তোমাকে লিখতে হবে হুরেই, অর্থাৎ এইখান থেকে জয় দ্যাট এই পর্যন্ত বাদ দিয়ে আমরা লিখব কি? হুরেই। এখানে লক্ষণীয়, এই হুরেই লেখার পরে এরপরে নট অফ এক্সক্লেমেশন দিতে হবে। মনে রাখবে, হুরেই লেখার পরে নট অফ এক্সক্লেমেশন দিতে হবে। তারপর সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত করে লিখবে। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে লিখবে হুরেই। তারপর দিতে হবে তোমাকে নট অফ এক্সক্লেমেশন। তারপর সেন্টেন্সের বাকি অংশ কোনো রূপ পরিবর্তন না করে লিখবে উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম। লাস্টে লিখবে ফুল স্টপ। তাহলে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে কি লিখতে হবে? হুরেই। আমি আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। Rule 6. It is a matter of sorrow that, alas. It is a matter of Rule 6. It is a matter of sorrow that. এর চিহ্ন দিয়ে লিখেছি alas. এর মানে হলো assertive sentence যদি it is a matter of sorrow that দ্বারা থাকে তাহলে তোমাকে exclamatory করতে হবে alas দ্বারা। Example,
it is a matter of Rule 6. It is a matter of sorrow that এরও চিহ্ন দিয়ে লিখেছি এলাস। এর মানে হলো অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি it is a matter of sorrow that দ্বারা থাকে তাহলে তোমাকে এক্সক্লেমেটরি করতে হবে এলাস দ্বারা। এক্সাম্পল, it is a matter of sorrow that I am ruined. ওকে, আমরা যদি এক্সক্লেমেটরি করি তাহলে হবে কি, আমরা it is a matter of sorrow that পর্যন্ত বাদ দিয়ে লিখবো এলাস। তারপর আমরা লিখবো নোট অফ এক্সক্লেমেশন। it is a matter of sorrow that এটুকু বাদ দিয়ে লিখবো এলাস, তারপর লিখবো নোট অফ এক্সক্লেমেশন। তারপর সেন্টেন্সের বাকি অংশ কোনো রূপ পরিবর্তন না করে লিখবো। অর্থাৎ এখানে রয়েছে I am ruined, আমরা লিখবো I am ruined, লাস্টে ফুল স্টপ। অর্থাৎ it is a matter of joy that I am ruined, এক্সক্লেমেটরি করলে হয়ে যাবে alas I am ruined। ওকে বন্ধুরা, আমরা আজকে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরির 6টি রুল আলোচনা করেছি। আই থিংক তোমরা সবাই এই নিয়মগুলো বুঝতে পেরেছো। তোমাদের কাজ হলো বাসায় এই রুলগুলো মুখস্থ করে ফেলবে এবং আমি যে সকল সেন্টেন্স লিখেছি সেই সেন্টেন্সগুলো বারবার প্র্যাকটিস করবে। তাহলে তোমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে দক্ষ হয়ে উঠবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কগুলো হলো, নাম্বার 1, I wish I were a child again. Number 2, I wish I could meet her again. 3, he is a great scholar. 4, the scenery of the place is very charming. 5, you are a grateful. তোমরা এর আনসারগুলো লিখে আমাকে ইনবক্স করবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। থ্যাংক ইউ অল।